হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রক এপিসোড 10 সম্পর্কে। আর আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে। তো চলেন শুরু করা যাক। এই এপিসোডের প্রথমেই আমাদের ইয়ং হোকে দেখানো হয় যে তার অফিসের একজন অ্যাসিস্ট্যান্টকে বলে, দেখো তো হান্টার সাংসুহো আমাদের পাঠানো অফারটি অ্যাকসেপ্ট করেছি নাকি। এরপরে সেই ব্যক্তিটি বলে, না, সে আমাদের অফারটি ডিনাই করে দিয়েছে। এটা শুনে ইয়ং হো অনেক বেশি রেগে যায় এবং বলে, কি আমাদের গিল্ডকে অ্যাকসেপ্ট করে নাই। সে ব্যক্তিটি আবারও বলে, সে বলেছে সে কোনো গিল্ডে জয়েন হতে চায় না। এটা শুনে ইয়ংহো বলে যে কি সে কি নিজেকে কোনো এস র্যাঙ্কের হান্টার মনে করেছে যে সে কোনো গিল্ডে ঢুকতে চায় না। অন্যদিকে আমাদেরকে সুহোকে দেখানো হয় যে বলছিল, ডানজন থেকে ফেরার পর থেকে আমি অনেক বেশি গিল্ড থেকেই অফার পেতে শুরু করেছি, কিন্তু কোনো গিল্ডে ঢুকলে আমি ঠিকমতো লেভেল আপ করতে পারবো না এবং আমি আমার মিশন থেকে সরে যাব, এই জন্যই আমি কোনো গিল্ডে ঢুকতে চাই না। এরপর সুহো সোয়ার্ডের দিকে তাকিয়াই এবং বলে, আমরা কি আমাদের কথা কন্টিনিউ করতে পারি। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে সুহো সোয়ার্ডকে একসঙ্গে কাজ করার অফার করেছিল। তখন সোয়ার্ড সুহোকে একটি শর্ত দিয়েছিল যে তাকে ফ্যাং মোনাকের অন্য একটি মন্দিরে নিয়ে যেতে হবে। এরপর সিন বর্তমানে ফিরে আসে এবং সুহো সোয়ার্ডকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো সেই মন্দিরটি কোথায়? সোয়ার্ড উত্তরে বলে, আমি সেটা খুব ভালোভাবেই অনুভব করতে পারি এবং তার লোকেশন বের করতে পারি, সেটা যত দূরেই হোক না কেন। আর সেটা এমন একটা জায়গা যাকে মানুষ ডানজন ব্রেক বলে। এরপর সুহো তার আঙ্কেলকে একটি মেসেজ দেয় এবং রেডি হয়ে যায় তার মিশনের জন্য। এরপর আমরা সুহোকে অন্য একটি জায়গায় দেখতে পাই যেখানে সুহো সোয়ার্ডকে জিজ্ঞাসা করে, তুমি কি নিশ্চিত যে এটাই সেই জায়গা? সোয়ার্ড বলে, হ্যাঁ। এরপর সুহো সেখানে থাকায় একটি বোর্ডের দিকে তাকায় যেখানে লেখা ছিল, এটি হাইনা গিল্ডের দখলকৃত একটি জায়গা যেখানে বিনা অনুমতিতে অনুপ্রবেশ করাকারীকে দণ্ডনীয় অপরাধ দেওয়া হবে। এটা দেখে বেরু সুহোকে সেখান থেকে চলে যেতে বলে এবং বলে ভেতরে যেত না যায় সুহো। কিন্তু সুহো ভেতরে প্রবেশ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় এবং সুহো বলে, প্রবেশের জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও। এটা বলেই সুহো সেখানকার সিসিটিভি ক্যামেরা তার রুলার্স অথরিটি ব্যবহার করে ভেঙে ফেলে এবং তার ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢোকার সময় সুহো সেখানে অনেক বেশি কুয়াশা দেখতে পায় এবং এটা দেখে সুহো জিজ্ঞাসা করে, ফেল টাইপ ডানজনে কি এমন কুয়াশা থাকে সব সময়? বেরু উত্তরে বলে, এটা আউটার স্পেস থেকে এসেছে, তারা ডাইমেনশনাল ব্যারিয়ার ব্রেক করে পৃথিবীতে তাদের সৈন্য পাঠাতে চায়। এটা শুনে সুহো হালকা করে হেসে দেয় এবং বলে, তার মানে তাদের এখানে আসতে কিছুটা দেরি আছে, তাই তো? ঠিক আছে, তাহলে আমাকে লেভেল আপ করতে হবে। এটা বলতে বলতে সুহোর সামনে কিছু মাঙ্কি টাইপ এবং কিছু হাইনা টাইপ মনস্টার চলে আসে, যেটা দেখে সোয়ার্ড বলে, সময় এসেছে আমার পাওয়ার তোমাদেরকে দেখানোর। কিন্তু সুহো বলে, আমি তোমার সাহস আছে, কিন্তু আমি তোমাকে এখন ওয়েপেন হিসেবে ব্যবহার করব না। এরপর সুহো নিজেই ফাইট স্টার্ট করে দেয়। সুহো সেখানে তার ফিজিক্যাল অ্যাবিলিটি এবং রুলার্স অথরিটি ব্যবহার করে ফাইট করছিল। এরপর সুহো তার সোয়ার্ডকে নেয় এবং স্টর্ম স্ল্যাশ ইউজ করে, যার ফলে সেখানে থাকা সব মনস্টারই মারা যায়। এরপর সুহো তার শ্যাডো গাউন্টলেটটি পরে নেয় এবং বলে, এটা আমার ফাইট করার নিউ স্টাইল। যা দেখে বেরু অনেক খুশি হয়ে যায় এবং সোয়ার্ড অনেক অবাক হয়ে বলে, এটাই তাহলে শ্যাডো মোনাকের ব্লাড থেকে আসা কারোর পাওয়ার? এরপর সুহো আবারও ফাইট স্টার্ট করে দেয়। সুহো সেখানে থাকা সব মনস্টারকে শেষ করার পরে তাদের উপরে শ্যাডো এক্সট্রাকশন ইউজ করে এবং তাদেরকে তার শ্যাডো আর্মিতে পরিণত করে এবং বলে, আমার ইন্টেলিজেন্স স্টার্স বাড়ানোর পরে আমি এখন 5টি শ্যাডোকে কন্ট্রোল করতে পারি। যেটা শুনে বেরু অনেক রেগে যায় এবং বলে, এই শ্যাডো মোনাক তো লক্ষ লক্ষ আর্মি কন্ট্রোল করতে পারে, আর সেটার সামনে তো এটা কিছুই না। আর এটা শুনে সুহো অনেক রেগে যায় এবং বেরুকে বলে, চুপ করো তুমি। এরপর তারা আবারও সামনে এগিয়ে যায় এবং একটি ফ্যাক্টরির মতো জায়গা দেখতে পাই। সেখানে যাওয়ার পর সোয়ার্ড বলে, এটাই সেই জায়গা। সুহো সেখানে দেখতে পাই হাইনা গিল্ডের দুইজন ব্যক্তি কথা বলছিল, যা দেখে সুহো মনে মনে বলে, এত রাত্রে তারা এখানে কেন? দিনের বেলায় কি মনস্টারদের হান্ট করা সহজ নয়? তারপর আমরা দেখতে পাই সেখানে একটি গাড়ি আসে এবং এরপর সেই গাড়ি থেকে অনেক মানুষদের নামানো হয় যাদের হাত, মুখ এবং চোখ বাঁধা ছিল। যেটা দেখে সুহো বেরুকে জিজ্ঞাসা করে, বেরু, সত্যি কি আমি এখন মানুষ পাচারের দৃশ্য দেখতেছি? বেরু বলে, মনে হয় এটাই। ইয়ং মোনাক, আমরা এখানে বিনা পারমিশনে প্রবেশ করেছি, এজন্য সেখানে যাওয়া আমাদের জন্য ঠিক হবে না। এটা বলে বেরু সুহোর দিকে তাকায় এবং সেখানে সুহোকে দেখতেই
খুঁজেই পায় না। তখন সোয়ার্ড বলে সে তো অলরেডি এখান থেকে চলে গিয়েছে। তখন আমাদেরকে ন্যারেটর বলে সুহোর বাবা একজন সাহসী ডিটেকটিভ ছিলেন এবং তার দাদা একজন কিংবদন্তি ফায়ার ফাইটার, আর সুহো তাদেরকে দেখেই বড় হয়েছে। আর এটা বলতে বলতেই সুহো সেখানে থাকা হায়না গিল্ডের একটি লিডারের উপরে আক্রমণ করে দেয়। আর এখানে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে চ্যাপ্টারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।